আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাটোরে ছিলাম, আব্বু কল দিয়ে বললাম পুকুরে নাকি মাছ মারবে। তাই আর বেশি দেরি না করে আপনাদের সঙ্গে শেয়ার করতে নিজের ফোনটাকে হাতে নিয়ে ছুটে দিয়েছি জোনাইলের দিকে। পুকুরেতে কিভাবে মাছ মারে আজকে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি দীর্ঘদিন পরে নাটোর থেকে বাড়িতে এসেই চলে এসেছি আমাদের পুকুরে। ঢুকতেই দেখতে পেলাম মাছের গাড়িটি দাঁড় করানো। এবার বিলের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের পুকুরে। আমাদের 3টে পুকুর, তার মধ্যে ছোট পুকুরে ছোট মাছ ধরা হবে আজকে, মানে ট্যাংরা মাছ ধরা হবে। আর বড় পুকুরগুলোতে বড় মাছ অলরেডি ধরা হয়ে গিয়েছে। আমি নাটোর থাকি বিধায় বড় মাছ ধরার সময় আমি জোনাইলে না থাকার কারণে সেই ভিডিওগুলো ক্যামেরাতে ধারণ করতে পারি। এই কারণেই ছোট মাছ ধরার সময় আগের থেকে বলে রেখেছিলাম এবার মাছ মারতে লাগলে আমায় আগের থেকে জানাবে, তাহলে আমি চলে আসবো। তাই আব্বু আমাকে আগের থেকে জানিয়ে রেখেছিল, তাই এবার আমি আসতে পারলাম। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন বিলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গুটি গুটি পায়ে আমি আর আমার বড় ভাইয়া। এই যে সামনেই দেখা যাচ্ছে পুকুর, এইটাই পুকুরের শুরু। চারিদিকে বিল আর মাঝখানে অনেকগুলো পুকুর। মানে সব পুকুর আমাদের না, এখানে আরো অনেকের পুকুর আছে। এই অনেক পুকুরের মাঝে আমাদের নিজেদেরই 3টে পুকুর আছে। পাহাড়ের মতন উঁচু পাড়ে উঠে এসে পুকুরের শুরু হয়ে গেল। বিল যেহেতু এখন ধান রসুন এসব চারার সময়, তাই এগুলো মানুষজন এখন চাষ করতেছে। মানুষের চাষাবাদ দেখতে দেখতে এবং হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আমাদের নিজেদের পুকুরে, যেখানে এখন মাছ মারা হচ্ছে। পুকুরের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমার ছোটবেলার একটা প্রিয় সেতুর কাছে চলে এসেছি। সেই সেতুটি হচ্ছে এই বাঁশের সাঁকু। এই সাঁকু পার হতে আমার ছোট থেকে খুব মজা লাগে। একটু খাদ এবং একটুখানি দূরত্ব পার করলে আমাদের পুকুরের তো আমি সেই বাঁশের সাঁকু পার হয়ে আমাদের পুকুর পাড়ে চলে এসেছি এবং ঢুকতেই দেখতে পাচ্ছি মাছ মারার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আসলে আমি একটু আসতে দেরি করেছি, এর আগে আরো 2বার মাছ মারা শেষ। এটি 3য়বারের মতো জাল টান দেবে। তো এবার দেখা যাক কতগুলো মাছ ওঠে আর আমি কতগুলো দেখতে পারি যে কিভাবে মাছ তুলতেছে। আমাদের পুকুর পাড়ের পাশ দিয়ে কিছু সরিষা চাষ করছে। পুকুরগুলো যেহেতু বিলের মধ্যে, এর জন্য প্রতিটি পুকুর পাড়েই এই কলা চাষ করা হয়। এই কলা গাছ লাগানোর মূল কারণ বাতাস থেকে রক্ষা পাওয়া, যেহেতু প্রচুর বাতাস হয় বিলে, এই জন্য প্রতিটি পুকুরেই কলা গাছ লাগানো হয়। এবং আমাদের পুকুরে কলা গাছের পাশাপাশি আম গাছ, জাম গাছ, লিচু গাছ, আরো নানা রকমের ফলের গাছ লাগানো হয়ে আছে। ভবিষ্যতে নিশ্চয়ই সেগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে। আমাদের পুরো পুকুরের ভিডিও নিয়ে একদিন আসবো। তো এখন দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কলা গাছ, এবং কলা গাছের কারণে পাড় ছোট হয়ে গিয়েছে। তো খুব সাবধানে আমি ফোন ধরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আর ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই জাল টেনে টেনে বেঁধে রেখেছে। এই যে সেই জাল, এই জাল পুকুরের মধ্যে দিয়ে রেখেছে যাতে মাছগুলো একসাথে হয়ে এর মধ্যে আটকা পড়ে। এরই মধ্যে মাছ ধরাও শুরু হয়ে গিয়েছে এবং মাছ কাছের থেকে ধরা কিভাবে ধরে সেই পদ্ধতিটা আমি পার্ট 2 ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি বেশ বড় হয়ে যাচ্ছে, এর জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করতে থাকুন সবাই। আল্লাহ হাফেজ।